যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমিথন করতে পারেন। এটা কোনো ওলামায়ে কেরামের মত। মদ পান করলে নাপাক হবে কি? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি। তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি, রাসূলের নাম এরকম জপবো কিনা? উদ্দেশ্য এর উত্তর হবে জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। আর একটু জোরে, আর একবার, আমার নবীর নাম